মৃদু ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ আগামী আজকে এবং আগামীকালও এটি অব্যাহত থাকতে পারে। এরপর থেকে তাপপ্রবাহের যে এরিয়া সেটা ক্রমান্বয়ে কমে যেতে পারে এবং আমরা আশা করছি যে 15 তারিখের পরে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে। আর এই অবস্থা, বৃষ্টিপাতের যে অবস্থা, বৃষ্টিপাতের বর্তমানে বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু কম সক্রিয় রয়েছে। কম সক্রিয় থাকার কারণে কিন্তু বৃষ্টিপাতের যে এরিয়া সেটাও কিন্তু কমে গেছে। আমরা আশা করছি যে এটি 14 তারিখ বা 15 তারিখ থেকে এই বৃষ্টিপাতের এরিয়া বাড়তে থাকবে এবং 15 থেকে 22 তারিখ এই সময়ের মধ্যে প্রায় পুরো বাংলাদেশে আপনার হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং এই সময়ের মধ্যে দেশের যে তাপীয় অবস্থা সেটা একটি স্বাভাবিক অবস্থায় আসতে পারে। যে আপনার তাপমাত্রা সেটা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসতে পারে এবং সেই সময় আপনার বর্তমানে যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সাধারণত যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এই দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা কিন্তু ওঠে দুপুর 3টা থেকে 6টা এই সময়ের মধ্যে। তো এখন পর্যন্ত যেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে ঢাকাতে প্রায় 34.9 ডিগ্রি বা 35 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রয়েছে। এটি আরও 1 ডিগ্রির মতো উঠতে পারে। আর এছাড়া অন্যান্য জায়গাতেও মোটামুটি 34 থেকে কোথাও কোথাও 35.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই মুহূর্তে তাপমাত্রা আছে, সেটিও অনেকটা 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে। আজকে সর্বোচ্চ কোন জেলায় আছে? জি দেখুন, গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলাতে, এটি 38 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং ঢাকাতে ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস। তো যদি আরও বেশি তাপমাত্রা ওঠে তখন সেটা সন্ধ্যা 6টায় গিয়ে আবার রিভিউ করা হবে। কুমিল্লায় 51 মিলিমিটার, চাঁদপুরে 42 মিলিমিটার, ঢাকাতে 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দেশের কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে এবং সেই সাথে খুলনা বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে সিলেট এবং ময়মনসিংহেও কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টি হয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টায় আপনার চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি 6 বিভাগে 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে।